নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 3 দিন মতো বৃষ্টির পূর্বাভাস। সব থেকে বেশি বৃষ্টি হবে কোন কোন জেলাতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মূল কারণ কিন্তু নিম্নচাপ, তবে নিম্নচাপটা কিন্তু বিদেশ থেকে আসছে, সরাসরি যে সাগর থেকে তৈরি হচ্ছে এমনটা খবর নেই। অন্যদিকে আরেকটি নিম্নচাপ রয়েছে, সেটি রয়েছে ভারতবর্ষের মধ্যপ্রদেশের দিকে। তার কি আপডেট রয়েছে, বাংলার কোন কোন জেলায়, উত্তরবঙ্গে, ত্রিপুরাতে, সঙ্গে বাংলাদেশের আপডেটটিও আপনাদের জানিয়ে দেবো। সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের প্রথমেই জানাবো যে কেন এই বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। আমরা জানি যে নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন বৃষ্টি হবে, এটা সব থেকে একটা বড় প্রশ্ন। যারা জানতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে মধ্য মায়ানমার সংলগ্ন জায়গায় কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াবে। আমরা জানি ঘূর্ণাবর্ত শক্তি বাড়ায় নিম্নচাপে পরিণত হয়, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। সেই ঘূর্ণাবর্তটা কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক হয়ে এগিয়ে আসছে, যার ফলে সেটি ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে প্রভাব বিস্তার করবে। তারপর সেটি থেমে থাকছে না সিস্টেমটি, সেটি বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশের বেশ কিছু কিছু এলাকা বৃষ্টিতে ভেসে যেতে পারে, এমনটা অনলাইন বিভিন্ন আপডেট দেখাচ্ছে। তারপর সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর সেটি থেমে থাকছে না, পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টি হবে। এইভাবে সিস্টেমটি, অর্থাৎ মায়ানমার থেকে যে সিস্টেমটি আসছে, সেই সিস্টেমটি এইভাবে পশ্চিম এবং কিছুটা উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে, যার ফলে যার ওপর দিয়ে যাবে, অর্থাৎ পার্শ্ববর্তী সেখানে জেলা বলুন বা রাজ্য বলুন, সেখানে ব্যাপক ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বাংলায় যে প্রচণ্ড বৃষ্টি হবে তার মূল কারণ। এর পাশাপাশি সিস্টেমটি যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে, তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন, আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আজকে রয়েছে 12 সেপ্টেম্বর। আজকের যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার, তাতে বেশ কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। বাকি জেলাগুলোতে সেরকম ভারী বৃষ্টির কোনো রকম খবর নেই, তবুও বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টির একটা অ্যাক্টিভিটি থাকছে আজকে। যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আজকেই যে ব্যাপক বৃষ্টি হবে তার কোনো খবর নেই, কারণ মায়ানমারের সিস্টেমটাকে তো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কাছে আগে তো আসতে হবে, তবে তো তার জন্য বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তাঁরা যেটা বলছেন যে আগামীকাল 13 সেপ্টেম্বর সঙ্গে রয়েছে শুক্রবার। তাদের যেটা বক্তব্য রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গাতেই মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। হুগলি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এটা আগামীকাল শুক্রবারের আপডেট। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তাঁরা যেটা বলছেন, কলকাতা, হাওড়ার ক্ষেত্রে তাঁরা বলছেন ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে আগামীকাল। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামীকাল ভারী বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে তাঁরা বলছেন আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হবে। তবে তাঁরা এটাও জানিয়েছেন ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সুতরাং তাঁদের বক্তব্য রয়েছে 13 তারিখই সব থেকে বেশি বৃষ্টি হবে। সেই কথাই কিন্তু বলছেন যে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু বিভিন্ন মডেলগুলো কি দেখাচ্ছে, মডেলগুলো সেই একই রকম কথা কিন্তু দেখাচ্ছে। 13 সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টিটা বাড়বে, মাঝ রাতের পর তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। অর্থাৎ 14 তারিখেও এই সমস্ত জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি চলবে। যেমন 2 24 পরগনা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে। সঙ্গে ভারী বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে। তবে যা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাদের 14 তারিখে ওয়েদার অফিস কি বলছেন। তারা কিন্তু বলছেন এই মুহূর্তে, তারা বলছেন 14 তারিখে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হবে, বাকি জেলাগুলো হালকা মাঝারি। মডেল কিন্তু বলছে যে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু 14 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।
এর পাশাপাশি 14 তারিখে বিকালের পর থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে প্রবল বৃষ্টি শুরু হবে এবং সেটা কন্টিনিউ বা চলতে থাকবে 15 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। সুতরাং এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসছি বা কি বুঝতে পারছি, এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে আজকে বৃহস্পতিবার তেমনটা প্রবল দুর্যোগ নয়, তবে কিছুটা দুর্যোগ হবে 24 পরগনা, মেদিনীপুরে। আগামীকাল থেকে, বিশেষ করে আগামীকাল তো বৃষ্টি চলবে, তবে রাত থেকে দুর্যোগটা শুরু হবে প্রবলভাবে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান, 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোয় ভারী বৃষ্টি। কিন্তু পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিটা হবে 14 সেপ্টেম্বর এবং 15 সেপ্টেম্বর, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। সুতরাং এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। 16 সেপ্টেম্বর তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে। এই তো গেল দক্ষিণবঙ্গের আপডেট। দক্ষিণবঙ্গের পাশাপাশি আর একটা জায়গার আপডেট আমাদের জানা খুব দরকার, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হবে। আগামীকাল 13 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, 13 তারিখে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে যে আপডেট রয়েছে, বিশেষ করে 13 তারিখ রাত থেকে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে। ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে 14 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর শনিবার এবং রবিবার। যেভাবে বৃষ্টির খবর রয়েছে তাতে কিন্তু ডিভিসি জল ছাড়তে পারে যদি বাস্তবে এই রকম বৃষ্টি হয়। এরকম বৃষ্টি কাম্য নয় যদিও, তবুও যেটা আপডেট রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। সুতরাং ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেটা শনিবার রবিবার সব থেকে বেশি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা দুর্যোগ কিন্তু নেই, তবুও যা আপডেট আমরা পাচ্ছি, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবে সেরকম কিছু দেখা যাচ্ছে না, হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হবে। আগামীকালের যে আপডেট রয়েছে, যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে। তবে 14 তারিখ 15 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে। 14 তারিখে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, এই দুটো জেলা 14 এবং 15 তারিখে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে। সুতরাং 14 তারিখে এবং 15 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের জানাবো যে নিম্নচাপটা রয়েছে বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার পুরী হয়ে যেটা ঢুকে গেল, সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে এবং সেখানে প্রথমে শক্তি হারিয়েছিল, একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে আবার সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার ফলে আজকে লাল সতর্কবার্তা রয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এখানে বৃষ্টিতে ভেসে যেতে পারে আজকে। এর পাশাপাশি রয়েছে রাজস্থান, পূর্ব রাজস্থান, সঙ্গে আরও কিছু কিছু জায়গা যেমন হরিয়ানা, এখানেও ভারী বৃষ্টি চলবে। এইরকম সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল সব থেকে বেশি, আগামী পরশু থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আইএমডি জানাচ্ছেন 13 থেকে 15 তারিখ পর্যন্ত ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে তাঁরা জানিয়েছেন 13 তারিখে সব থেকে এক্সট্রিমলি হেভি রেন, ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি হবে ত্রিপুরাতে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 13 এবং 14 এই দুটো দিন ত্রিপুরাতে প্রবল বৃষ্টি চলবে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলা তিনটেতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি। তবে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। মিজোরামও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে রয়েছে মণিপুর, নাগাল্যান্ডও ভারী বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ব্যাপক একটা বৃষ্টি কিন্তু নিয়ে আসছে। আমরা মনে করি যে বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে বৃষ্টি হবে, কিন্তু দেখা যাচ্ছে মায়ানমার থেকে যে সিস্টেমটা আসছে নিম্নচাপ হিসাবে, সেটা কিন্তু বাংলাকে ভাসিয়ে দিতে পারে। এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি, যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দিই এবং জানিয়ে দেব। তাই মায়ানমারের নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ, ঝাড়খণ্ডে প্রবল দুর্যোগ এবং সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশও ব্যাপক দুর্যোগে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা, তাতে আজকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী জেলা উপজেলাতে। অন্যান্য ভেতরের দিকে জায়গাগুলোতে হালকা মাঝারি হবে। আগামীকাল থেকে যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
13 তারিখে। এছাড়া সিলেটের দিকে ভারী বৃষ্টি হতে পারে 14 এবং 15 তারিখ, ব্যাপক দুর্যোগ। বিশেষ করে 13 তারিখ রাত থেকে 14 তারিখ এই দুটো দিন বাংলাদেশ জুড়ে ভারী থেকে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ আরও অতি ভারী সম্ভাবনা রয়েছে বৃষ্টির। যেমন খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সঙ্গে মাদারীপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, কলাপাড়া, ভোলা, এই সমস্ত জায়গাগুলো, মহেশখালী প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে সমস্তই আপনাদের জানাচ্ছি বিভিন্ন অনলাইন মডেলের আপডেট, এটার কিন্তু পরিবর্তন হতে পারে। যদি কোনো পরিবর্তন হয় আপনাদের জানাবো। আর এই বৃষ্টির কারণ বাংলাদেশের ক্ষেত্রেও সেই মায়ানমারের সিস্টেম। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।